নেবে সে কিন্তু পুরো টাকা চুরি করবার সুযোগ পাবে। ওকে, এটা কঠিন। শুধু এটুকুই যখন জানি, আমি মাঝখানের ওই বাইকারটাকে বেছে নিচ্ছি। তুমি তো ওর নামও জানো না। সেটা জানার জন্য অনেক সময় পাবো। $2.5 লাখ ডিসিশন। তাহলে দেখা যাক কি হয়। ঠিক আছে, এই নাও। এই কেমন Nice আছো? to meet you. রাইস, হাত থেমে যাচ্ছে কারণ আমি একটু নার্ভাস। ও ভাই, ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা এই বাড়িতেই থাকবে। এই যে তোমাদের কিচেন। আমি রান্না করতে পারি না, তবে তুমি রান্না পারো? হ্যাঁ, মোটামুটি ভালোই পারি। আর এটা লিভিং রুম। দারুণ। কোনো প্রশ্ন? এটা পরে আমি বাথরুম কি করে যাব? শুধু ভেতরে যাও, ফ্লোরের নিচ দিয়ে নাও। আর এই তো হয়ে গেল। না, এরকম করো না। রুল কিন্তু একটাই, বাইরের ওই লাল দাগটা পার হওয়া যাবে না, আর হ্যান্ডকাফ খোলা যাবে না। দুজন স্ট্রেঞ্জার একে অপরকে এবার জেনে নাও। আচ্ছা, যদি বলি ওই দিদাকে বাঁচা উচিত ছিল, কেমন লাগবে? হ্যাঁ, আমি কিন্তু বিশ্বাসঘাতক হতে পারি, আমার ধারণা নেই। তোমরা তো জানোই এই বাড়ির প্রতি ইঞ্চিতে হিডেন ক্যামেরা আছে, শুধু বাথরুম বাদে। তবে অ্যালিসন এটা জানে না যে এই ভিডিওতেও শুধুমাত্র একজনের সাথেই চেনে বাঁধা থাকবে না, আর ওদের সবার কাছেই সুযোগ থাকবে অ্যালিসনের $2.5 লাখ চুরি করে নেবার। খেলাটা কিন্তু সত্যি এবার জমবে। দেখা যাক কি হয়। কোন বেডটা আমার? আমি ওই পাশেরটাই নেব। একটু লস হয়ে গেল, ও বাথরুমের বেশি কাছে থাকছে। আমি আমি জানি। ডাইনিং এই বসে থাকি। বাইকারম্যান, তোমার নামটা জানো কি? ব্রাইস। ব্রাইস, বাইকারম্যান ব্রাইস। ও বললো ও রান্না করতে পারে। আশা করছি শেষে আমরা টাকাটা ভাগ করে নেবো। বুঝতে পারছো কি বলছি? আমিও সেটাই চাই, 100%। আমি কি চুরি করবো কি করবো না, আমার মন কিন্তু চুরির দিকেই বেশি ছুটছে। জানি না কি হবে। ব্রাইসের প্ল্যান যাই হোক না কেন, অ্যালিসন কিন্তু একদম বিন্দাস। আমার সত্যি কোনো কমপ্লেন নেই। আগে আকাশে থাকার সময় সব সময় বিরক্ত হতাম। তার মানে এটা নিয়ে তোমার দ্বিতীয়বার? হ্যাঁ। একবার $2.5 লাখ পেয়েছে, আমিও টাকা কামাতে এসেছি। আচ্ছা, ঘুমের ঘরে যদি তুমি বিড়বিড় করো যে আমি টাকাটা চুরি করেছি, তখন? আমাকে বিশ্বাস করো না। আমার মনে হচ্ছে ব্রাইস খুব ট্রাস্টওয়ার্দি সাজার চেষ্টা করছে, তে পর টাকাটাও মারতে পেরে। ওর রিয়াকশন দেখতে অ্যালিসন ওকে টেস্ট করার কথা ভাবলো। দৌড়া। দৌড়াতো না। চেন দিয়ে বাঁধা স্ট্রেঞ্জার এভাবে একে অপরের দিকে জিনিস ছুটছে, এটা খারাপ শোনায়। কিন্তু ওদের হাসি দেখে মনে হচ্ছে সবকিছু ঠিকই আছে। দরকার ছিল যা করে অন্তত মনে করছে। দেখা 2 দিনে এই সিন চেঞ্জ কিনা। আমি কি পরেই বুঝবে। $2.5 লাখ অনেকটা টাকা, কিন্তু তাও মনে হয় না আমি চুরি করতে পারি। হ্যাঁ, আমি সারাদিন এখানে বসে বলতে পারি তুমি টাকা চুরি করবে না, তুমি হয়তো মিথ্যে বলছো, তাও আমি আশা দিচ্ছি। এবার সবকিছু বদলে যাওয়ার সময়। আরে ওই দেখো 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 দেখো, ওটা কি? একটা লিমুজিন। মাই গড। আমি বললে তবেই চোখ খুলবে। জিমি। তোমাদের ওরকম দেখাচ্ছে কেন? লিমুজিন কেন এসেছে বলে মনে হয়? লিমুজিনে তো অনেক মানুষ ধরে। তার মানে কি নতুন কেউ এসেছে? কি হচ্ছে সেটা বলার আগে নোলানের হার্টে শুদ্ধ আমারই অদ্ভুত লাগছে। সত্যি খুব অদ্ভুত লাগছে। মানে এটা বেশ দেখার ভালো মতো। যে তুমি বললে। বলেছিলাম 5 নম্বর দিনে একটা টুইস্ট আসবে। বাইরে এসো। হ্যাঁ, বলেছিলে। ওদের পাঠিয়ে দাও নোলান। একজন চিয়ার লিডার, চিয়ারলিডার, লেটস গো। প্রেগনেন্ট মহিলা, প্রেগন্যান্ট মম, একজন লয়ার। লয়ার। ওকে। প্রতি 5 দিন পর পর অ্যালিস তুমি হ্যান্ডকাফ পড়বে নতুন এক স্ট্রেঞ্জারের সাথে। আমাকে আবার বাঁচতে হবে? আর তারপর 25 নম্বর দিনে আমি ওদের সবাইকে ফেরত আনবো। আর তোমাকে ঠিক করতে হবে কাকে তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো, যে টাকা চুরি করবে না। ওদের সাথে কথা বলা যাবে না, চুজ করতে হবে শুধুমাত্র লুক দেখে। ও মাই গড, তুমি আমার সাথে কম পারলে। সত্যি বলছি, লয়ারকে আমার একদম বিশ্বাস হচ্ছে না। ওর হাসিটা দেখো। এবার প্রেগন্যান্ট মহিলার কথা ভাবো। দেখতে খুব ইনোসেন্ট লাগলেও ওর কিন্তু টাকাটা চুরি করার একটা বড় কারণ আছে, বুঝলি? আমি কেটে বলতে যাচ্ছি, আর এই কলেজ চিয়ার লিডার, ওর হয়তো স্টুডেন্ট লোক আছে, বুঝতেই পারছো। এটা বড্ড কঠিন। এমনও তো হতে পারে এই লয়ার কোটি টাকার কেস জিতে এখনই অনেক বড় লোক। আর দেখো ওর হয়তো কেমন টাকার মুচকি কোনো দরকার হাসছে। নেই। Oh my ব্রিফ God. কেসে কি আছে? আমি জানি না, ওকে, এটা নিয়ে ভিতরে যাবে? আমি সত্যি জানি না। এমনও হতে পারে তুমি জিরো ব্যালেন্স দিয়ে বাড়ি ফিরলে 1 টাকাও পেলে না। কাকে বাঁচবে দাও? আমি চিয়ারলিডার কে পাচ্ছি। চিয়ার লিডার সেদিকে। আমি স্কাইলার, নাইস টু মিট ইউ। 30 নম্বর দিনে দেখা হবে। টেক কেয়ার। শুকনা কেন সবাই বলবে তারা টাকা চুরি করে, বরং $2.5 লাখ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। ও মনে মনে ভাবছে মেয়েটাকে বিশ্বাস করা যায় না, আর ওর করা উচিত নয়। যেহেতু $2.5 লাখ বাজিতে রয়েছে, তাই অ্যালিসন দেখতে চাইলো সে আসলেই নতুন স্ট্রেঞ্জারকে ট্রাস্ট করতে পারে কিনা। আমার মাথায় একটা আইডিয়া আছে। কি? আমরা পিঠোপিঠি দাঁড়াবো, তার যে যার দিকে জোরে দৌড়
দেবো। কেন? তুমি সিরিয়াস? ওকে। ওরা মজা করছে দেখে ভালো লাগছে, কিন্তু টাকার মেন বিষয়টা নিয়ে এখনো কোনো কথাই বলেনি। আমরা ট্রাস্ট বা এরকম ধরনের কোনো কথাই বলিনি। মনে হচ্ছে আমরা জাস্ট দুজন বন্ধু মিলে গার্লস টাইম কাটাচ্ছি। গেমটাই হলো ও যেন আমাকে ট্রাস্ট করে, তাই আমি যেভাবে চলছি সেভাবেই করবো। Let's go fighters! মেয়ে দুটো একে অপরের সাথে বেশ ফ্র্যাঙ্ক শুরু করেছিল। যদি তুমি এই টাকাটা পাও তাহলে এটা দিয়ে কি করার প্ল্যান আছে? আমি বাবার কাছে গিয়ে বলবো যে আমি এটা ভালো কোথাও ইনভেস্ট করতে চাই। ধরো অনেক বয়স হওয়া পর্যন্ত যদি আমি বড় কোনো অ্যামাউন্ট ইনকাম করতে না পারি, বাবা আমার সাথে থাকবে কিনা তো আমি জানি না, বেশি দেরি হয়ে গেলে তবে বাবার সাথে ওই এক্সপিরিয়েন্সটা নেওয়া হবে না। হ্যাঁ। কিন্তু মনে হচ্ছিল স্কাইলার অ্যালিসনের সাথে বেশি কমফোর্টেবল হয়ে গেছে। মিন্ট চকলেট চিপস শুধু গ্রিন কালার হলেই আমার ভালো লাগে। আমারও এটা আমার পছন্দের লিস্টে যাবে। ও গ্রিন কালারের মিন্ট চকলেট পছন্দ করে। এই চক্করে ও একটা মস্ত বড় ভুল করে বসলো। $2.5 আর একটু কাছে। কি? 2.5 লাখ? ভুল করে হয়ে গেছে। সিগারেটটা ফাঁস করে দিলাম। ও ভুলভাল বকে ফেলেছে। ওকে দাঁড়াও, আমার হাঁটুর উপর দাঁড়াও। স্কাইলার ওই টাকার বসে আছে যা চুরি করতে চায়। ভুল উত্তর। ঠিক আছে, আমরা বাড়ির কাছে চলে এসেছি। এবার 10 নম্বর দিনের টুইটার পালা। এটা কিন্তু 5 নম্বর দিনের চেয়েও বড়। দেখা যাক অ্যালিস কি বলে। এই কেমন আছে সব? ভালো, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ও তাই নাকি? 5, 6, 7, 8 মিস্টার বিস্টের জন্য চিয়ার করো। ও সব দয়ালু আমরা জানি। এবার টাকা চলো চলো গো জিমি। ঠিক আছে, এই চেন সমেত দেখে তো মনে হচ্ছে তোমাদের বন্ডিং বেশ জমে উঠেছে। কি মনে হয় ও টাকাটা তোমার সাথে শেয়ার করবে? অলরাইট স্কাই। এই নোলান একটু চিৎকার করবে। চালিয়ে যাও নোলান, চালিয়ে যাও। ও তোমাকে বাঁচলে কি তুমি টাকাটা চুরি করতে? $2.5 লাখ কিন্তু অনেক। মানে 5 দিন ধরে একে অপরকে চেনার পর আমার মনে হয় আমি চুরি করতাম। সত্যি? হ্যাঁ হ্যাঁ। একে তো আমি একদম বিশ্বাস করতাম না। অ্যালিসন, তুমি কি নতুন স্ট্রেঞ্জারদের সাথে মিট করতে রেডি? হ্যাঁ আমি রেডি। নিয়ে এসো পেইন্ট। পেইন্ট? লাল দাগটা এখন মুছে দেওয়া হলো, কারণ আগামী 5 দিন তোমরা এই বাড়িতে থাকছো না। তোমরা আসলে অন্য কোথাও যাচ্ছ। না, তুমি পার্টি করছো। ওখানে যেতে একটু ভয়ই লাগছে, তবে রুলস তো রুলস। এক্সাইটেড হওয়া উচিত। নোলান, চলো চলো চলো। তোমরা নতুন কোনো বাড়িতে যাচ্ছ না, আবার আকাশেও পাঠাচ্ছি না। একটু পরেই দেখতে পাবে। আসলে আমরা অ্যালিসনকে পুরো অন্য একটা ভিডিওর দেখাচ্ছি। অসম্ভব। মজা করছো তুমি? না, আমি গ্রসারি স্টোরে যেতে পারছি না। আমি জানি ওখানে কি আছে। তুমি কি গ্রোসারি স্টোরের কথা বলছো, যেখানে $1 মিলিয়ন জন্য 4 জনকে স্টোরের সব খাবার খেতে হবে? হ্যাঁ, যেখানে তুমি আগামী 5 দিনের জন্য জয়েন করতে পারো। অসম্ভব। দরজা খোলার আওয়াজ পাচ্ছি, কি হতে পারে? আমি চেনের আওয়াজ পাচ্ছি। কেমন আছো বয়েস? তোমাদের জন্য দুজন বন্ধু নিয়ে এলাম। হাই। হাই। শুরু করার আগে স্কাই তোমার হাত দেখাবে। হ্যাঁ, এই নাও। এই গ্রোসারি স্টোরের ভিডিওর সাথে আমরা আরেকটা ভিডিও শুট করছি, যেখানে প্রতি 5 দিন পর অ্যালিসনকে নতুন একজনের সাথে চেন দিয়ে বাঁধা হয়। দাঁড়াও, তার মানে তুমি এখন নতুন কাউকে আনতে যাচ্ছ? না না, আমাদের মধ্যে থেকে কেউ হবে। এলডিন আমাদের মধ্যে ঠিক থেকে। আছে স্কাই, যখন ফ্রি তুমি গ্রোসারি স্টোর থেকে যেতে পারো। টেক কেয়ার। বাই গাইস। এদিকে এসো অ্যালিসন, যা মন চাই জিজ্ঞেস করতে পারো। এই গ্রোসারি স্টোরে আগামী 5 দিন তুমি এই 4 জনের একজনের সাথে হ্যান্ডকাপ পরা অবস্থায় থাকবে, আর এখানে তোমাদের খাবার শেষ করতেও হেল্প করবে। লেটস গো লেটস গো। $2.5 লাখ জন্য চেন পরে থাকতে কার আপত্তি আছে? তুমি কখন ঘুম থেকে ওঠো? দেখো, আমরা $2.5 লাখ নিয়ে কথা বলছি। আমার ঘুম থেকে ওঠার টাইম নিয়ে নয়। আমি $1,25,000 ওড়াই। তার মানে তুমি প্রাইজ মানিটা চুরি করবে না? একদমই না। করবে না তো? না না, সত্যি বলতে আমাদের কেউই করবে না। তোমাদের মধ্যে কেউ বেশি কথা বলো, খুব বকবক করো। আমি প্রচুর কথা বলি। ফোন সম্পর্কে কি মনে হয়? তুমি খুব শান্ত আছো, তোমার কি মনে হয়? আমি আমি একদম ঠিক আছে। ঠিক আছে অ্যালিসন, আমি জানতে চাইবো কাকে তুমি বাঁচছো। আমি ওয়ানকে বাঁচবো। ওয়ান। ও মাই ঠিক আছে ওয়ান। সরি ওয়ান। আর এই তো হয়ে গেল, তুমি এখন ওদের টিমের পার্ট। ওয়েলকাম Welcome. আমাদের চ্যানেলের হিস্ট্রিতে এই প্রথম আমরা দুটো ভিডিও একসাথে মার্চ করছি, দ্য বেস্ট মাল্টিভার্স। আমি ব্লু কলার জব করতাম, তাই ভোর 5টায় ঘুম থেকে ওঠার ও অভ্যেস। আচ্ছা, তোমাদের মধ্যে তো মিল আছে। তোমরা দুজনেই কনস্ট্রাকশনের কাজ করো। হ্যাঁ, আমি হেভি ইকুইপমেন্ট অপারেটর। হ্যাঁ, আমি এই ধরনের বিল্ডিং ভেঙে গুড়িয়ে দিই। তুমি বিল্ডিং ভাঙো, হ্যাঁ। আরো বিল্ডিং তৈরি করে। লেটস গো। হ্যাঁ। ওকে, দারুণ ব্যাপার। গুড।
চ্যালেঞ্জের অংশ হিসেবে গ্রোসারি স্টোরের প্রতিযোগীরা যা খাচ্ছে সেই ক্যালোরি বার্ন করতে এক্সারসাইজ করে। ওকে। আর একটা ছোট ঘরে 10 দিন কাটানোর পর অ্যালিসনও এতে দিতে এক্সাইটেড ছিল। কতদিন এভাবে এক্সারসাইজ করিনি। ব্রেক লাগলে আমাকে বলো। আমার শরীরে এখন প্রচুর এনার্জি। আমারও সারাদিন থাকে। আমরাই সবচেয়ে বেশি ক্যালোরি বার্ন করব। অ্যালিসন ছেলেদের এমন কিছু খাবার খেতে হেল্প করছিল যা তারা একদমই পছন্দ করে না। সকালে ঘুম থেকে উঠে দেখলাম ও ফুলকপির জুস বানাচ্ছে। ওর বাড়ির লোক নাকি এটা করতে খুব ভালোবাসে। এতে জাস্ট একটাই উপাদান আছে, সেটা কি? ফুলকপি। আমরা পারবো বোন। এটা কি? এও ভাই, তবে অ্যালিসনকে নিজের চ্যালেঞ্জের কথাও ভাবতে হচ্ছিল। ওকে দেখতে হবে এই সম্পূর্ণ নতুন একজন স্ট্রেঞ্জারকেও ট্রাস্ট করতে পারবে কিনা। তুমি যদি $1,00,000 যেত অথবা চুরি করে পুরো $2.5 লাখ পাও। আমি একদম সত্যি বলছি, আজ অব্দি আমি কিচ্ছু চুরি করিনি, কোনোদিন কিছু চুরি করো? কখনো না। কোনো খাবার, টাকা, কিচ্ছু না। তোমার কটা বাচ্চা আছে? আমার 6টি বাচ্চা আছে। তার মানে তুমি সবটাই ফ্যামিলির জন্য হ্যাঁ, করছো? হ্যাঁ, একদমই তাই। আমারও অনেকটা একই রকম ফিলিংস, কারণ রিসেন্টলি আমার বাবার ডিমেনশিয়া ধরা পড়েছে। ও মাই গড। হ্যাঁ, উনি আমাদের সবার খেয়াল রাখতেন। আমার ইচ্ছে আমি ওনাদের জন্য কিছু করি, কারণ ওনাদের এটা আমার চেয়ে বেশি দরকার। আমি এটাই বলবো, তোমার বাবা একজন খুব ভালো মানুষ ও ভালো বাবা। আমি বাবাকে বলবো তুমি এটা বলেছো। আমি তোমাকে একটা হাত দিচ্ছি, এটা তুমি তোমার বাবাকে দিয়ে দিও আমার তরফ থেকে। ওকে। এসো। মানুষটা খুব সরল আর খুবই ভালো। ও সবাইকে খুব ভালোবাসে, আর ওকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায়। ওয়ানের পরেও আমাকে আরো কিছু স্ট্রেঞ্জারদের সাথে চেন পড়ে থাকতে হবে। বাকি দুজন কেমন? আমি ওদের ট্রাস্ট করেছিলাম, মনে হচ্ছে না যে ওরা চুরি করবে। তবে মেন গোল হলো সবচেয়ে বেশি ট্রাস্টওয়ার্দি মানুষকে খোঁজা। তোমার ক্ষেত্রে বলবো জাস্ট যেমন তেমনই থাকে। আমাদের টিমটা বেশ ভালো। তোমার সাথে কাজ করতে ভালো লাগছে। হেই, দেখো কে এসেছে। আচ্ছা, আমার ফিয়ান্সে তাহলে এখানে এসেছে। হাই বেবি। এই ধরনের মোমেন্টে আমি বুঝি আমাদের ভিডিওগুলো মাঝে মাঝে কতটা অদ্ভুত হয়। এসব কি হচ্ছে? এখানে হুয়ান অ্যালিসনের সাথে চেনে বাঁধা, আবার আমার ফিয়ান্সের সাথে এক্সারসাইজ করছে। চ্যানেলটার কি অবস্থা? আচ্ছা, এর পরে 5 দিন তোমাদের কোথায় কাটবে বলে মনে হচ্ছে? আমার মন বলছে যেন অন্তত ওই ছোট বাড়িতে ফিরে না যায়। তার মানে তুমি চাও আমি এই ছোট বাড়িটা ধ্বংস করে দিই? হ্যাঁ প্লিজ, আমি পারবো ঠিক না। আছে, দাঁড়াও, চেইনটা আমি এখানে নামিয়ে রাখছি। ও সরি, নতুন কি করা যায় চলো দেখি। নতুন প্ল্যান। অ্যালিসন, তাহলে তুমি কি পরবর্তী স্ট্রেঞ্জার ব্যাচের সাথে মিট করতে রেডি? হ্যাঁ। ওদের ভেতরে পাঠাও। ও নো। ওনো কেন? কি এসব কি হচ্ছে ভাই? হ্যাঁ, আমি ঠিক এটাই চাইছিলাম। অ্যালিসন, তোমার সামনে এখন আছে এক ফাইটার, একজন কাউবয় আর একজন সুমো রেসলার। কি মনে হয় তো? আমি তোদের সাথে কথার জন্য 1 মিনিট সময় পেতে পারি? না, ও এখন একদম ফ্রি। থ্যাংক ইউ অ্যালিসন। বাই ওয়ান। অ্যালিসন, এই হ্যান্ডকাফটা এবার কার হাতে পরাবো? আমি তাহলে বেছে নিচ্ছি কাউবয়কে। কাউবয়কে? রাইট। ঠিক আছে, তোমার ডান হাতটা দেখি। ঠিক আছে, হ্যান্ডকাফ পরে আমি আগে কখনো এত খুশি হইনি। তোমরা তাহলে কিছু বলবে? বাই। বাই বাই অ্যালিসন, এবার এই ভিডিওর আসল টুইস্টের পালা। ও গড, ও গড, ও গড। চোখের কাপড় খোলো আর বদলে এই সেফটি গ্লাসগুলো পরে নাও। এটা ভালো লক্ষণ বলে মনে হচ্ছে। ওরা তো এখনো ঘুরেও তাকায়নি। বিস্ট মাল্টিভার্সের পরবর্তী চ্যাপ্টারে স্বাগত। আমরা তোমাদের ওই বাড়িটার উপর একটা প্লেন ক্র্যাশ না, করাবো। তুমি এটা করতে পারো নাকি? তুমি তো বলে তুমি চাও আমি এই ছোট বাড়িটা ধ্বংস করে দিই। হ্যাঁ প্লিজ। ঠিক আছে, প্লেনটা ফেলে দাও। ও মাই গড। ও F&O strategy। না, এখন আমাদের নতুন একটা সার্কেল রাখতে হবে। ও না, আমার জুতোয় লেগে গেল। আর এর সাথেই আগামী 5 দিনের জন্য তোমরা এই সার্কেলে লক হয়ে গেলে। লাগবে তোমাদের? আমি জানি ও নাই বলবে। একটা এক্সারসাইজ বাইক হলে ভালো হতো। ঠিক আছে, আমি এনে দিচ্ছি, পরে খাওয়াবে। তুমি রেডি? তুমি রেডি জেসন? ওর পেছনেই আছি আজ। খুব সাবধান, জায়গাটা কিন্তু বেশ ঢালু। বাপ রে বাপ। আমরা কিভাবে ঘুরবো জানি না। শোনো, এই ধরনের পরিস্থিতি আটকাচ্ছি তোমাদের রাতটা খুব বাজে কাটবে। এটা একটু বেশি বেশ ভালো রকম ঢালু। প্লেন ফেলার একদিন হয়ে গেছে, দেখা যাক ওরা কেমন আছে। নক নক। কে? জিমি। ও ও ওয়েলকাম। হ্যাঁ, বাইরে থেকে তো এত টাকা লাগছিল না। অদ্ভুত তো। আমাদের এই কাউবয়
$2.5 লাখ অর্ধেক পাচ্ছে। আমি জানি না। ও তোমাকে বেছে নিলে তুমি কি টাকাটা হাফ হাফ করবে? মানে এই মানে কি? মোমেন্টে দাঁড়িয়ে আমি বলবো কি বললো? হ্যাঁ, আমি শেয়ার করব। মনে আছে গতকাল বলেছিলাম কিছু লাগবে নাকি? হ্যাঁ একটু বাইরে এসো। অসম্ভব। ওয়াও। তোমাদের আর কিছু লাগবে নাকি? আসলে হুট করে কিছু মাথা আসে না, কারণ আমি তো ভাবিনি এমন কিছু। আচ্ছা, তার মানে যা দরকার সব আছে।